মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসির জনপ্রিয় লেট নাইট শো জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের ব্যঙ্গাত্মক মন্তব্যই এর সূত্রপাত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ অনুষ্ঠানে কিমেল ইঙ্গিত দেন হত্যাকারী হয়তো একজন মাগা রিপাবলিকান, অথচ তদন্তের পরে বেরিয়ে আসে সন্দেহভাজন বন্দুকধারী ছিলেন বামপন্থী মতাদর্শের অনুসারী। এই মন্তব্যের পরই মার্কিন সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসি হুঁশিয়ারি দেয় এবং চাপের মুখে এবিসি অনুষ্ঠানটি আপাতত সরিয়ে নেওয়ার ঘোষণা করে। বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, মিডিয়ার ৯৭% আমার বিরুদ্ধে কাজ করছে, তবু আমি সহজেই নির্বাচনে জিতেছি। তারা শুধু নেতিবাচক প্রচারণা চালায়, অথচ তারা লাইসেন্স পাচ্ছে। আমার মনে হয় এই লাইসেন্সগুলো বাতিল করা উচিত। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী কেবল রাজনৈতিক মতবিরোধের কারণে কোনো সম্প্রচার মাধ্যমের লাইসেন্স বাতিল করা যাবে না। এদিকে কিমেলের অনুষ্ঠান সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখর হয়েছেন লেখক, অভিনেতা, এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি একে মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি আখ্যা দিয়ে বলেন, এটি আমাদের স্বাধীনতাকে নতুন করে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। ঘটনার পর কিমেল সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার নিন্দা জানিয়ে ভিকটিম পরিবারের প্রতি সমবেদনা জানান। তবুও বিতর্ক থামছে না। কেউ বলছেন এটি সেন্সরশিপ, আবার কারো মতে এটি কেবল তার মন্তব্যের পরিণতি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।